এইমাত্র চ্যানেল 24-এর একটা নিউজ দেখলাম যে ঢাকা ৮ আসনে এনসিপির নমিনেশন নিয়েছে রিকশা চালক। সেলিউট দেওয়া সেই রিকশা চালক। এখন এনসিপির প্রতি অনেক মানুষের হয়তো এটা খুব ভালো দিক দেখতাছে, কিন্তু আমার কাছে এটা ভালো দিক মনে হইতাছে না। কারণ এনসিপি নতুন তারা দল করছে, তারা এখন যে কয়জন আছে তারা সবাই শিক্ষিত এমন জানাশোনা লোক। তাদের দলে এরকম একটা লোক, আমি তাকে আর কি অবহেলা করছি না, মানে যেটা আর কি জানা দরকার। কারণ আধুনিকতার দিকে এগিয়ে যাওয়ার জন্য অবশ্যই একজন এমপি হওয়ার জন্য শিক্ষার যোগ্যতা থাকা দরকার, কথার শিষ্টাচার। তিনি যতই ভদ্রভাবে কথা বলুক কেন, তারপরেও শিক্ষাগত যোগ্যতা থাকা বাধ্যতামূলক। ওই রিক্সাওয়ালার যোগ্যতা কতটুকু আছে আমি জানি না। শুধুমাত্র আবেগের কারণে ঢাকা ৮ আসনে মনোনয়ন পেয়ে গেলেন, ঢাকা ৮ আসনের এই এনসিপি থেকে নমিনেশন পেলেন। এটা আমার কাছে একটু পছন্দ হয় নাই। আপনাদের কাছে কেমন লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। কী কারণে এনসিপির মতো এই নতুন রাজনৈতিক দল এখন তাদের কর্মী নাই, না দাঁড়ানোর মতো প্রার্থী নাই, তার জন্য দিল না কিসের জন্য দিল সেটা আমার মাথায় ধরলো না। যে ঢাকার ৮ আসনে তারা কিভাবে একজন রিক্সা চালককে তাদের নমিনেশন দিল, এই জিনিসটা যদি আমার চেয়ে ভালোভাবে কেউ বুঝে থাকেন বা কী কারণে দিছে তাহলে অবশ্যই জানাবেন, এটা আমার জানা খুবই দরকার।